আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসা বিয়ে করে ফেলছি। এই, এটা আমার মা, ওইটা আমার বাবা। সালাম করো। আজকে থেকে তুই আমার পরিচয় বড় হবি। আমি তোর মা। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। তোর 100 বার কইলাম তোর বান্ধবী বন্ধু বান্ধবের কাছে ফোনটা খোঁজ নে, যে আমার মেয়েটার কোনো খোঁজ পাইছে নাকি। এর মধ্যে তোর বাপের কাছে এখন তো আইলো না, আমার কোনো খোঁজ জানাইলো না। আমি কি করি, আমার মরা ছাড়া তো উপায় না। এমন করে কান্নাকাটি বাদ দাও তো। দেখো আমি আমার কত ফ্রেন্ডে বলছি, দেখো আমার আপু ঠিকই বাসায় ফিরে আসবে, তুমি এত টেনশন করো না। কিসের জন্য এত কান্নাকাটি করতেছো? বাবা তো গেছে। চুপ থাক, তোর কথা আমার ভালো লাগতেছে না। আমার মেয়েটা খুঁজে পাইতেছি না, তুই আমার সান্ত্বনা দিতেছ। তোর সান্ত্বনা আমার লাগবো না। আমার ইরা, ও মা তুই কোনে গেলি? তুই কি আমার উপর রাগ করছিলি? আমারে কো। দেখো তুমি যদি এইভাবে কান্নাকাটি করো আমিও কিন্তু এই বাসা থেকে বের হয়ে যাব। খবরদার এই কথা কবি না এই সময়। আমার মেয়েটা খুঁজে পাইতেছি না, তুই জায়গা বাইরে আয়া। তোর পাগল রাস্তা রাস্তা ঘুরি। এই হীরামণিরে পাইছ? পাও নাই কোনো? না, আমি তো এই এলাকাতে অনেক খুঁজলাম, কোনো জায়গায় পাইতেছি না। তুমি কেমনে করে খুঁজছো? আমার মেয়েরা তুমি পাও নাই, আরে জায়গাটা তো ভালো করে খুঁজতে পারলো না। আরে আমার মেয়ের যদি কিছু হয়, আমার মেয়ের যদি কিছু আমি কাউকে জানবো না। আরে তুমি শান্ত। মেয়া তো তোমারও আমারও, আমি সেইভাবেই খুঁজছি। আমি শান্ত হয়ে থাকবো। যাও, মেয়ের খোঁজা লাগবে না, আমি শান্ত হয়ে থাকি। মা তুমি এরকম করো না তো, তুমি কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে যাবে। বসো তো। আমার বড় মেয়ে, আমার প্রথম মেয়ে, আমার মেয়েটা আমার কাছে আর ফিরে আসবো না। তুমি কও তোর বোনটাকে ফিরে আসবো না? আরে বললাম তো আসবো। দেখো আমার বোন ঠিকই আমাদের বাড়িতে ফিরে আসবো। এত কান্নাকাটি করলে তো অসুস্থ হয়ে যাবে, বুঝতেছো না কেন? একটু শান্ত হও, তুমি এইভাবে ভাঙে পড়ো না। স্বপ্নকারী। আচ্ছা মা, এমন ভাবে চিল্লাচিল্লি করতেছেন, বাড়িটা তো পুরো মাথায় তুলে নিছেন। আচ্ছা আপনারা তো বই রইছেন বাতাসে লাগাই বই রইছেন। এই আমি কই কি আপনার ভাইয়া দেখেন না কার লগে বাইরে গেছে। বাবা কথা কও। তুমি আমারে দুইটা কথা শোনাও, আমি কিচ্ছু কম না, কিন্তু আমার মেয়ে গন্যার যদি একটা কথা কও আমি বলতে পারবো না। তুমি আমার সামনে এসো কেন? তোমার মুখ আমার দেখবার মন চায় না, তুমি আমার সামনে থেকে যাও। তুমি আমার পুনার বউ, আমি এই জন্য তোমার কিচ্ছু করি না, তোমার অনেক কথা সহ্য করি, কিন্তু আমার মেয়ে গন্যার কথা করে আমি সহ্য করবো না। আমি উচিত কথা কোনদিন ছাড়ি না। আমি উচিত কথা কইছি, আপনি আমার ধমক মারলেন। তুমি উচিত কথা তোমার বাপের বাড়িতে কও, আমার বাড়িতে না। তুমি যাও না চোখের সামনে থেকে। বাবারে পুনার বউ, তুমি আমার মেয়েটা খুঁজবা, আমাকে সান্ত্বনা দিবা, তার মধ্যে এসে তুমি আমার মেয়ের নামে দুর্নাম করতেছো। তোমার মতো যাও তো, তোমার মুখ কান তুই করতে যাও। ভাবি তোমার এই কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার স্বভাবটা কোনদিন যাব না। এই দেখো একদম চুপ, ছোট ছোট মতো থাকবা, একদম কথা বলবা না। সাবধান বৌমা, তুমি আমার মেয়া করে নিয়ে একটা কথাও কবা না। আজকে তুমি যদি আমার ঘরের মেয়া হইতে, তাইলে তুমি নিশ্চয় তোমাকে বইন্যকে ব্যাপারে এইসব কইতে পারতা না। হইছে ভালোর জন্য কইলাম, আপনার তো ভালো লাগবে না। যখন মানুষের মুখে তুমি চুনকালি দিব, তখন তো আমারও দিব। আমার তখন কেমন লাগবে? একর সাথে কথা কওয়া ঝামেলা, যাইতে এখান থেকে। তোর হাতে কথা কইও না, ও আমার একটা পুনার বউ না, ও একটা ডাইনি। আমার বাড়ির মধ্যে ঠিকই থাকে, কিন্তু অশান্তি করে সবসময়। সহ্য করি খালি পোলা রান লিখে, একটা মাত্র পোলা, এই পোলা লিখে এই বৌমার আমার সহ্য করা লাগে। আগে আমার মেয়েটা খুঁজে পাই, তারপরে এই পোলার বউ আমি শিক্ষা দেবো। এবার পোলা বউ আমার দরকার নেই, পোলা বউ তারাই করে তুমি দরকার পড়ে। আচ্ছা পোলার বোর কাছে মারবা না, আগে হীরামণি কোন জায়গায় গেল এইটা একটু খুঁজবা। না আবার আমরা চেষ্টা করি, খুঁজি। আমার মেয়েটা খুঁজে লাগবো,
আমার আদরের মেয়ে, আমার বড় মেয়ে, আমার প্রথম বাচ্চা খুঁজতে হবে, আমাকে নিয়ে চলো। হীরার মা, পরিবার তুমি এত ভাগ্যা পড়ো না, তুমি এত ভাগ্যা পড়ো না। হীরামণি খালি তোমার মেয়ে না, ও তো আমারও সন্তান। আরে বাবা, তুমি বহুত তুমিও না, তুমিও কিসের জন্য টেনশন শুরু করছো? বসো, তুমি আমার সাথে পাগল হইছো। আসবো নি যখন আসার। আমরা সবাই যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে আমার মেয়েরা খুঁজবো কেন? হীরা, হীরা, মা, ও মা, তুই কোনে আসলে? কালকে থেকে তোর খুঁজতে খুঁজতে আমি কেমন হয়ে গেছে তুই দেখছো মা? ও মা, মা, তুই বউর সাথে এই ছেলেটা কেনা? ওটা আমি বুঝতেছি না। মা, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসা বিয়ে করে ফেলছি। এই, এটা আমার মা, ওইটা আমার বাবা। সালাম করো। খবরদার, আমার পায়ে তুমি হাত দিবে না। কিসের বিয়া? এই বিয়া আমি মানি না। নো নেভার। এই ছেলেকে বাড়িতে বাই করো। আমি ওকে ভালোবাসি। চল, ভালোবাসার গুষ্টি মারি। এই ছেলে কোথাকার, কে কেমন তুই জানোস? হ্যাঁ, কালকে তোকে আমি কলেজে ভর্তি করে দিচ্ছি। কালকে তো প্রথম ক্লাস ছিল। তুই এই ছেলেকে বিয়ে করে তুই এক রাত গায়েব হয়েছিলি। এর মধ্যে আমরা পাগলের মতন করে তোকে খুঁজে বেড়াইছি। কেন করলি এটা? কেন করলি? মা, দেখো, চেষ্টা করি। আমি ওরা অনেক ভালোবেসে ফেলছি। আমি ওরা হারাতে চাই না দেখ, আমরা দুজন বিয়ে করে ফেলছি। ও মা, আমি তোমার পায়ে পড়ি। মা, তুমি আমাকে মাইনে নাও না। না, এই বিয়ে আমি মানি না। এই ছেলেকে তুমি এই বাড়ি থেকে বাইরে করে দাও। আর তোর লেখাপড়া সবকিছুই বন্ধ। না মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। তোমার যদি বের করে দিতে হয়। এই কোথাকার কে? তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে, যাও। আমি হীরামণিকে অনেক ভালোবাসি। চুপ! তুমি একটা কথা বলবে না। কিনে বাচ্চা দিয়া ভূত কোথায়? বাবা, এই না 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 বাবা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। না না না, আমি কি বুঝবো? তোর মা যা বলছে তাই। কোথায় কোন প্রকৃতির বাচ্চারা ধরে এনে তুই বিয়ে করছস? তুই আমার মুখে চুনকালি মারছস, আমার বংশের মুখে চুনকালি মারছস। বাবা, আমার এগুলো বলে ছোট করো না। বাবা, আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার আদরের মেয়ে। ওরে মাইনা নাও বাবা। ও শোন, ওরে মানা তো দূরের কথা, তুই যদি ওরে বিয়ে করস, ওর সঙ্গে সংসার করস, তোরে আমার সয় সম্পত্তি যা আছে এটাতে আমি বঞ্চিত করে দেবো, একবার বঞ্চিত করে দেবো। ঠিক আছে, তোমরা যেহেতু এটাই চাও যে আমাকে আর ওকে মেনে নেবে না, তাহলে আমি রাজি। তুমি আমাকে সব সয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে, কিন্তু আমি ওর সাথেই থাকবো। আমি দরকার হয় তোমাদেরকে ত্যায্য করি, কিন্তু আমি ওকে ত্যায্য করতে পারবো না। একটা দিন হইছে বিয়ে করছাস, আর সারা রাত জীবন তোকে কষ্ট করে মানুষ করলাম। বাপ মার কথা চিন্তা করলি না? এই ছেলেটার কথা চিন্তা করে এই ছেলের জন্য তুই বাড়ি ছাড়া হবি? চিন্তা ভাবনা করে বাড়ি থেকে বাইরে হইস। তুই যখন সিদ্ধান্ত নিছাস এই ছাড়ার লগে তুই সংসার করবি, এই বাড়ি থেকে যদি বাইরে যাস আর কোনোদিন এই বাড়িতে আমি ঢুকতে দিব না। আর জমি জামা যা কিছু আছে আমার ছেলেকে, আমার ছোট মেয়ে পরীকে আমি লিখে দেবো, তোরে কিচ্ছু দিব না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে ত্যাগ করতে পারো, সব জায়গা জমি থেকে সব জায়গা থেকে আমাকে ত্যাগ করে দিয়েছো, তাহলে আমিও তোমাকে ত্যাগ করতে পারবো। তাই আমি তোমাদেরকে চাই না, আমি আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই। আমি থাকতে চাই না তোমাদের সাথে। আপু, আপু যাস না। আপু প্লিজ আমাদের সাথে থেকে যা। দেখ তোদের ক্ষতি হবে পরে। বাবা মার মনে কষ্ট দিয়ে যেতে হয় না। বাবা মা, আপু কিন্তু একটা ভুল করে ফেলেছে, কিন্তু খারাপ কিছু করেনি। বিয়ে তো করেছিল, তোমাদের মেনে নেওয়া উচিত ছিল। খবরদার! আর কোনো সময় তুই আমার ওই মেয়ের কথা কিচ্ছু কবি না। আর তুই যদি এটা নিয়ে বেশি আমাদের উপরে চাপ দেস, তাইলে তোরেই বাড়িতে বাড়ি করে দেবো। বুঝতে পেরেছি, তোমরা থাকো তোমাদের অহংকার নিয়ে। দেখো, ছোট মেয়েটা বড় মেয়েটার মতোই হয়েছে, আমাদের মুখে মুখে চাপা করলো। আমি কি জন্ম দিয়েছি? একটা সন্তান আমার মতো নাই। পোলাটা বিয়ে করাইছি, পোলার বড় নাইনি, মনের মতো কাউলে পাইলাম না। সবই আমাকে কপাল, সবই আমাকে কপাল।
বাট তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কথা আছে? আচ্ছা তাহলে বলো। না, এই পাশে বলবো না, চলো ওইদিকে চলো। কি এমন কথা আছে ওই সাইডে যে বলতে হবে? আরে চলো না। ঠিক আছে চলো। আচ্ছা কি এমন কথা আছে তোমার নিরিবিলিতে এসে বলতে হবে? ওইখানে বলার মতো কথা না, তাই এই জায়গায় নিয়ে আসলাম। চলো এক জায়গায় বসি। আচ্ছা ঠিক আছে আসো। শোনো, কথাটা হলো আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি, আর আমাদের ভালোবাসা ঠিক আছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আমার বোন একটা ছেলের হাত ধরে কাউকে পালিয়ে গেছে, আর আজকে সে বাসায় উঠেছিল। এই কারণে আমি চাই না আমার ফ্যামিলির মনে কষ্ট দিতে আমার বোনের মতো করে। এই কারণে আমি বলবো যে তুমি তোমার ফ্যামিলিকে জানাবে, আর তোমার ফ্যামিলি আমার বাসায় প্রস্তাব নিয়ে আসবে, আর তাতে যদি হয় তাহলেই হবে। আমি কিন্তু এই বিষয়ে আমার ফ্যামিলিকে জানাবো না। তুমি এটা কি ধরনের কথা বলবা? আমরা যেহেতু প্রেম করছি, যদি বাপ মা না মেনে নেয়, ধরো আমার বাপ মা তোমাকে পছন্দ করলো না, আমরা তোমার বাপ মা আমাকে পছন্দ করলো না, তখন কি হবে? আমার বাপ মা যদি অন্য কেউ বাকি থাকে? এই দেখো, আমি এত কিছু বুঝি না, আমি যা বলেছি তাই। আর তুমি আমাকে কেমন ভালোবেসেছো যে তোমার ফ্যামিলিকে তুমি রাজি করাতে পারবে না? দেখো, আমার বোন আমার বাবা মার মনে যেভাবে কষ্ট দিয়েছে, আমি চাই না আমার ফ্যামিলিকে আমি সেভাবে কষ্ট দিই। আর তার থেকে বড় কথা, আমি যদি আমার মা বাবাকে কষ্ট দিই আমার বোনের মতো করে, আমার মা বাবা মারাই যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা আমি একটা জিনিস বললাম না, তুমি ওর ফ্যামিলিটা দেখলে, তুমি আমার ভালোবাসাটা দেখলে না? হ্যাঁ, এখন ফ্যামিলির দোহাই দিচ্ছ যে পালিয়ে যেতে পারবো না, হ্যাঁ, এখন যদি আমার ফ্যামিলি যদি না মানে আমি কি করবো? আমি এত কিছু জানি না, তোমার ফ্যামিলিকে তুমি কিভাবে মানাবে সেটা তোমার বিষয়, বুঝতে পেরেছো? আর তুমি যদি তোমার ফ্যামিলিকে না মানাতে পারো, তাহলে তুমি আজকে থেকে আমার সাথে কথা বলবে না, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। তুমি যদি তোমার ফ্যামিলিকে ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে এসো, আর না আমার দরকার নেই, যাও। আর আমিও বললাম, তোমার ফ্যামিলিকে মানিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো তাহলে এসো। এখন তোমার পড়ালেখা শেষ হয় নাই, এখন যদি আমি বাসায় বিয়ের কথা বলি তাহলে কেমন বাবা মেনে নেবে? কি যে করি, যেমনি হোক এখন আমার ফ্যামিলিকে রাজি করাইতে হবে। আচ্ছা বাবা, অনেকদিন তো হয়ে গেল, আপু আমাদের বাসা ছেড়ে চলে গেছে, এবার আপুকে মেনে নাও না, আপুকে ছাড়া একদম শূন্য শূন্য লাগে। খবরদার! কইছি না যে তোর ওই বোনের নাম তাম নিবি না? 2 বছর হয়ে গেছে এই বাইক থেকে ওর আমি বাইক করে দিছি, আমরা মনে করি না, তুইও তো মনে রাখিস কে? আমি কইছি না যে ওর কথা মনে রাখলি তোর বাইক থেকে বাইক করে দেবো? সমস্যা কি তো? হ্যাঁ, যতই হোক ওটা তো তোমার একটা মেয়ে, তাই না? না। আর কি একটু মনে পড়ে না? আমার মনে পড়ে না, ওটা আমার মেয়েও না, আমার মেয়ে একটাই, এটা তুই, আর আমার একটা ছেলে আছে, আর কেউ নাই। কে তুমি বোঝাও না? কে প্রতিবন্ধীর মতন বয়ে রয়েছো, নীরবে ছোট মেয়ের কথা হলে পিনা ভিড়ে গেতেছো, কোনো প্রতিবাদ করতেছ না। কি তোমার, হ্যাঁ, তোমারও কি টান আছে নাকি? ও খালি তোমার একাই টান আছে, আমার টান লাগে না? আমি জন্ম দেয় নাই? বেয়াদব মেয়ে তো আমার কোনো কথাই ছিল না, ওই সারা রাত ধরে চলে গেল, 2 বছর হয়েছে, একটা বারো আমার কথা মনে করলো না, বাইক চাইলো না, পাউতে মাপ চাইলো না যে বাবা মা আমি ভুল করছি, আমরা তোমরা মাফ করে দাও। কিন্তু ওর কাছে আঙ্গুর নতো লাগছে, ও আমার কাছে নতো নাই। ধীরার মা, আসলে তো ও আমাদের সন্তান, ওর জন্য তো খারাপও লাগে। 2 বছর হয়ে গেল, কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে এইটা তো জানি না। ওরা না হয় ভুল করছে, কিন্তু বাবা হিসেবে হীরার প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে। পুরো দায়িত্ব নাই। কান্না কেমন যেন একটা কান্নার শব্দ মনে হইতেছে।
কে? আরে আপু তুই তুই এখানে? আর এই বাচ্চা কে? এই বাচ্চা আমার। তো তোর দুলা ভাই কোথায়? ও বুঝতে পেরেছি। আচ্ছা সব ঘটনা তোর থেকে পরে শুনছি, চল আগে রুমে চল। ঠিক আছে, চল ঘরে চল। আয় মা, দেখো তো আসছে। কি ব্যাপার তুই? হ্যাঁ মা, আমি। ওর বাবা কো? মা, আমি তোমাকে সবকিছু খুইলা কইতেছি। আসলে আমগো বিয়ের পরে ওর ফ্যামিলির কেউই আমগো মাইনে নাই, তাই আমরা বাসা ভাড়া ছিলাম। তারপরে আর 6 মাস ধরে ওর বাবা নিখোঁজ, এইদিকে বাসা ভাড়াও জমে গেছে। আমি তো কোনো কাজ কাম করি না, তাই আমগো বাসা থেকে বের করে দিচ্ছি। আমি ওরে নিয়ে আর কোনো রাস্তা না পাইয়া তোমার কাছে আইছি, কারণ আমি আমার শ্বশুর বাড়ির চিনি না। তাই মা, আমি তোমার পায়ে পড়ি, আমার মাইয়ার মুখের দিকে চাইয়া তোমার বাড়িতে একটু আমার আশ্রয় দাও। এই ফুটফুটে বাচ্চাটি তাহলে তোর? হ্যাঁ বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হীরামণির মা, আমার মেয়া একটা ভুলই না হোক করে ফেলাইছে। তুমি ওই ফুটফুটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া হীরামণিরে তুমি মাফ করে দাও। ঠিক আছে, তুমি যখন কইলে, আইসা যখন আঙ্গর কাছে নত হইছে, তার ঘরে কোনায় পড়ে থাকুক গা, কিন্তু আমার ঘরে, আমার ছোট মেয়ের ঘরে, আমার পোলার ঘরে ওর কোনো জায়গা নেই। পাক ঘরে থাকুক আর বড় ঘরেই থাকুক, সেইটা কোনো কথা না। আমাদের আশ্রয় থাকলো কিনা এইটা হইলো বড় কথা। না বাবা, আমি পাক ঘরেই থাকি, আমার কোনো সমস্যা নাই। দরকার পড়ে সারা বাড়ির কাজ আমি কইরা দিব, তাও তুমি আমার মায়ের জায়গা দিছো, এতে আমি অনেক খুশি। আমার কোনো সমস্যা নাই, তোমরা আমাকে আশ্রয় দিছো, এটাই অনেক। ও লিলি আন্টি, আন্টি চুপ কর, যা ওর পাকের ঘরে থিয়ে আয়। মা, তুমি এইভাবে কথা বলতেছো? আমি যা কইছি তাই কর, যা। করি, থাক, মায়ের মুখে মুখে তর্ক করিস না। চল আমাকে পাক ঘরে তুলে আয়। চলো আম্মু। হীরার মা, আমার ওই মেয়া রে আর ওই ফুটফুটা বাচ্চা রে পাকের ঘরে রাইখে আমি কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারবো না। কথাটা মনে রেখো। তোমরা অশান্তিতে থাকলেও আমি শান্তিতে থাকবো। তালি দাও মু, তালি দাও, তালি দাও মু, তালি দাও। আই আই সাদ মামা কি বাহ বাহ বাহ, সুন্দর পায়ে একবার ঘাড়ের উপর চড়ে বসো, তাই না? এই তোমার না পাক ঘরে জায়গা দিছিল, তুমি আবার বিছনার উপরে, তাই না? পাক ঘরে তো অনেক গরম, এই কারণে বাচ্চারা নিয়ে একটু ফ্যানের তলে আসছি। একটু পরে চলে যাবো, সমস্যা নাই। একটু পরে চলে যাবা। আচ্ছা এই বাচ্চা যদি এই বিছানার পর শিশু করে দেয় তখন কি হবো? হ্যাঁ, আমার বাচ্চা প্রস্রাব করবো না, আমি এক করে নিয়ে চলে যেতেছি। যত সব আপদ গেছিল, আমি শান্তিতে ছিলাম, আইসে আমার ঘরের উপর আবার বোঝা বইছি। দূর, ভালোই লাগে না। এই যে বিছানার উপর থেকে তাড়াতাড়ি নামো। চলে যেতেছি, আসো আম্মু। ঢং দেখে আর বাঁচা যায় না। এই তাড়াতাড়ি নেমো তো। আল্লাহ, এত অপমানিত হইয়া বাড়িতে থাকার থেকে মহিলা অনেক ভালো। খালি এই বাচ্চাটার মুখের পানি জায়গা আমি এই দুনিয়াতে আছি, নাহলে তো আমি কবেই মহিলা যাইতাম। তবে আমি যদি মহিলা যাই, আমি তো আমার বাড়ির লোক ফেলা দিতে পারবো না রে। হাজির হলো তুই তাগো বড় মেয়ের আদরের মায়া। শোন, তোর একটা কথা কই মা, আমি যদি মহিলা যাই না, তুই কান্না করিস না। আমি পরিবারের পথের কাটা হয়ে দাঁড়াইছি, তাই আমি আর আমার জীবন রাখবো না রে মা, আমি আর আমার জীবন রাখবো না। মা শোনো,
কিছু কথা বলতে চাই। হ্যাঁ ভাবি আছে না, ভাবি কিন্তু বড় আপুরে সবসময় উল্টাপাল্টা কথা শোনায়। এগুলা ভাবিরে দয়া করে একটু বন্ধ রাখতে বলবো। আমি কি কমু, তোর ভাবি ভাবির মতন করে করবো, এত শাসন করবো না। এত বেশি শাসন করবা চাই না, তখন মনে করো যে বাইর থেকে চলে যাবো, দোষ হবো আমার যে শাশুড়ি ভালো না। আরে এমন করে কইতাছো কে? তাই বলে সবসময় উঠতে বইতে আমার বোনের কথা শোনাবো, আমার ভাগ্নের কথা শোনাবো, এগুলা কি আমি শুনবো নাকি? ওর কথা তুই শুনবি কি শুনবি না সেটা আমার দেহের বিষয় না। বুঝতে পারছি, তোমার বলে কোনো কাজই হবো না। আচ্ছা বড় আপু কই? তোর বড় আপুরে তো পাক ঘরে থাকতে দিছিলাম, পাক ঘরে তো থাকেই না, ও ঘরে থাকে। দেখ এক ঘরে কোনো কোনায় পড়ে রয়েছে, যায় দেখ সাক্ষাৎ করগা আর মনের কথা কগা। যাইতেছি। হারামজাদা। আরে পরি, তুই আমার ওয়াদা কর, তুই আমার মায়ের কোনোদিন আমার পরিচয় দিবি না। তুই আমার মায়ের, তোর মায়ের মানুষ করবি, আমার কোনোদিন ওর মায়ের পরিচয় দিবি না। আজ থেকে তুই ওর মা, আমার কত কর। আমি তোর কথা দিতেছি, তোর মেয়েরা আমি আমার পরিচয় বই করবো, তুই আমার রাজাস না। দেখ আমি তোর সাথে থাকতে পারবো না। দেখ আমি তোর অনেক ভালোবাসি, তুই আমার রেখে যাস না বোন। মারে বলি আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার একটু মাফ করে দিস। না তুই যাবি না, চল আমার সাথে হসপিটালে যাবো, চল। আমি তোর অনেক ভালোবাসি না, তুই আমার রেজাল্ট না, তুই যাস না আমার জায়গা। আজকে থেকে তুই আমার পরিচয় বলব, আমি তোর মা। ভাই সাহেব, জি মেয়ে জানেন দেখি খাওয়া দাওয়া তো শেষের দিকে। আচ্ছা, কই গো পরীর মা, পরীরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাইজান, মেয়ে দেখেন। তোমার নাম কি? পড়ি। লেখাপড়া কোন তৈরি করছো? এই তো এখন কলেজে পড়তেছি। তাই না? তুমি কি রান্না বান্না সবকিছু পারো? হ্যাঁ আমি সবই পারি। আলহামদুলিল্লাহ, সব কিছুই তো এই আমাদের পছন্দ হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেয়ে কই গেল? মেয়েটা শরম পাইছে তো, তাই অন্য রুমে গেলাম, আমি নিয়ে যেতেছি ডাইকে। ও লি লি লে লে। এই বাচ্চাটা কার? আমার না মানে আমি খুলে করতেছি, বাচ্চাটা আসলে এই মিথ্যা কথা বলবা না, বাচ্চাটা আমারই। হ্যাঁ? কি প্রশ্ন করে বলো, কি হয়েছে? কি হইছে মানে? এই বাচ্চাটা আমারই, এটাই বলতেছি। দাদা হ্যাঁ? চলো, আমি এই বাচ্চার সঙ্গে বিয়ে করবো।
তা তো সম্ভবই না, আগে যাইতে আসতামই না। আসসালামু আলাইকুম ভাই, আমরা চলে গেলাম। আসলে আপনি যা ভাবতেছেন তা না। হারামজাদি মিয়া, তোর বাচ্চারা তো স্বীকার করা লাগবো কে? স্বীকার করা লাগবো কে? হ্যাঁ, দেখো মা, কামটা খুব ভুল করলি। শোনো বাবা, এই মেয়ে আমার পরিচয়ে বড় হবে, এটাই আমার শেষ কথা। তাতে আমার যে বিয়ে করলো করলো, আর না হলে আমি কাউরে বিয়ে করবো না, সারা জীবন একাই থেকে যাবো। আসো। না, কামটা ভালো হইলো না। বারবার বিয়ে হইতেছে, আর এই বাচ্চা মেয়েটারে দেখে বিয়ে বারবার ভাঙ্গা যাইতেছে। দেখি একবার আমি ফিরাবার পারি নাকি? তুমি দেখিস হবো না, তুমি দেখিস হবো না। তার আর ফিরবো না। এই বাচ্চাটা হয়েছে আমার মেয়ের কাল। এই বাচ্চা যতদিন থাকবো আমার মেয়ের বিয়ে হইব না। ভালো ভালো ঘর হইতেছে কিন্তু বিয়ে হইতেছে না। এই বাচ্চার দিকে তাকাইয়া তারা চলে যায়। কেউ বিশ্বাস করতেছে না যে এটা তোর বাচ্চা না, সবাই মনে করতেছে এটা তোর বাচ্চা। দাঁড়াও, আমার একটা কিছু করতে হইব। ওই বাচ্চাকে আমি সবাই দেব। খুব সুন্দর করে তুমি খেলাইতেছাও আমার মেয়ের, বারবার তুমি মেয়ের বিয়া ভাঙ্গিয়া দিতেছাও। তুমি হচ্ছ আমার সংসারে একটা অশান্তি। এই বিষটারে আজকে আমি শেষ করে ফেলাম। আমার সাথে চলো, এই আলো আর দেখতে পারবে না। ছায়া থেকে কোনো লাভ নাই। তুমি হচ্ছ পাক্কা শয়তান। এইটুকু বয়সে যে শয়তান হইছো, বড় হয়ে আমার মেয়েটারে খাবা তুমি। যদি এই জঙ্গলে আমি ফালাইয়া দেই না, যদি ফালাইয়া দেই তাহলে তো চিকুর পারবো, লোকজন আইসা তো চিনবার পারবো যে এটা আমার নাতনি, আমার বাইকতে দিয়ে না। ওকে আমার অন্য ব্যবস্থা করা লাগবে। চাইয়া থেকে লাভ নাই, তোর জীবন আমি ধ্বংস করে দিই। চল। খবরদার ছায়া থাকবি না, ছায়া থাকবি না। খবরদার, খবরদার করতেছি, আমার পেলে ছায়া থাকবি না। কোনো লাভ নাই, তোর আমি মাফ করবো না। তোর জন্য সব অশান্তি। আমার বিয়ে হইতেছে না। বাচ্চাটা কই? আসে আসে, বাবা কই? আসে কই? আসে আসে। যত সব নেতা। আচ্ছা, মেয়েটা হারাইছে তো হারাইছে, আমার সুজন লাগবো কে? এর মধ্যে আমার দূর পড়ার লাগতেছে। দূর আর ভালো লাগে না। আসে আসে আসে, কই? আসে আসে। তোর হাসি আমার ভালো লাগে না, আজকে তোর শেষ দিন। আমি যা করবার লইছি আমার মেয়ে গো ভালোর জন্য, তোর জন্য তোর বিয়া ভাঙ্গা ভাঙ্গা যায়। আমি বিয়ে দিতে পারি না, তাই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। আর আমি এই কাজই করবো। বিয়ে দেওয়া করতেছি, বিয়ে দেওয়া করতেছি। তুমি কাজটা একদমই ঠিক করো নাই। বাড়িতে আসো, তারপর তোমার বিচার আসো। ওই ওরে দিয়ে যা করতেছি। ইস আম্মা, বাচ্চাটা আনছেন আর একটু আগে আনবেন না। এই সহজ কাজটা আপনি করতে পারলেন না, আর একটু আগে আনলে তো ফিনিশিং দিয়ে দিতে পারতেন। দূর গাড়ি থেকে বোঝা নামতো।
চুপ করো বাবা, সময় মতো নিয়ে এসেছিলাম, তুমিও দেখতে খেয়াল করবে না যাতে ও না আসতে পারে। তোমার কারণে তো এই কামটা হইলো। আর 5টা মিনিট পরে এলি পরে দাপনটা আমি দিতে পারতাম, কিন্তু সব মাটি হয়ে গেল না। আমি হাল ছাড়বো না, চলো চলেন। আমি ছাড়বো না আমি।